নষ্ট হয়ে গেল। চেরি টমেটোগুলো পুরো লাইটের মতন হয়ে রয়েছে। আমরা সেই বোলপুর থেকে আমি আর ত্রিহানের বাবা গাছ নিয়ে এসেছিলাম, চেরি টমেটোর গাছ। এইটুকু পাড়া, একদম আমি ভাবছিলাম মানে বাঁচবে না, আমি বলেছিলাম এই গাছগুলো দেখবে বাঁচবে না। তো জেঠু অনেক যত্ন করে মানে লাঠি দিয়ে সোজা সোজা করে লাগিয়েছিল, খুব যত্ন করেছে, দিয়ে গাছটা এত সুন্দর হয়েছে আর টমেটোও হয়েছে এত সুন্দর। তা আজকে যত পাকা টমেটো আছে সব তুলবো, ওই চেরি টমেটো দিয়ে আজকে চাটনি করব। আর এই চেরি টমেটোর চাটনি খেতে দারুণ লাগে। তো চলুন চেরি টমেটোগুলো সব তুলে ফেলি। জেঠু হয়েছে মাছা বাঁধতে দিয়ে থুইছে। আমার এগুলো দেখতে কিরকম লাগে জানেন, পুরো লাইটের মতন লাগে, সেই দিওয়ালিতে লাইট লাগে না, টুনি লাইট, এত বড় বড় বাল্বের মতন, পুরো ওরকম লাগে দেখতে। আর এখানে তো নিচে দেখুন কত পেকে আছে, নিচে অনেক পেকে আছে, কিন্তু দেখুন আমি তো দেখতেই পাচ্ছি না এখান থেকে, আন্দাজে তুলি। দাঁড়া আমি বানি, যত পাকা আছে সব তুলে নেবো আজকে। হয় রাখা যাবে না, রাখলেই পচে যাবে, রোদের যা তাপ। পচে যায়, পাখি খায়। কি যারা ধরে সেটাই দেখো, ফাঁকা নাই কোনো জায়গা। বাবা ধরতে নাতেই ছিঁড়ে যাচ্ছে। যেগুলো বেশি পাকিয়ে গেছে সেইগুলো ধরা যাচ্ছে না। কত হয়েছে দেখুন এখানে, থোকা এক থোকা আঙ্গুরের মতন হয়েছে। যা পড়ে গেল একটা, একটা পড়ে গেলে কি হবে? এই যে অনেক পাকা ছিল, এটা খেয়ে নিয়েছে কিসে। না ওই জন্য দাও আমার হাতে দাও। এই দেখুন একটা থোকা পেয়ে গেছি। এই দেখুন এখানেও হয়েছে কত। এইগুলো এই চেরি টমেটোগুলো ছিঁড়তে বেশি মজা লাগে। হ্যাঁ এই যে কি সুন্দর পেকেছে, এত যে পেকেছে আমি তো দেখিনি এখানে এসে। আমি ভেবেছিলাম যে ওই সাইড দিয়ে অল্প অল্প, ভিতরে তো দেখিনি যে এত পাকা আছে। আর এই টমেটোগুলো মাখা খেতে খুব ভালো লাগে, এগুলো তো বেশি টক না, হালকা টক মিষ্টি। এই নাও দিদি, এই কটা নাও। না তুমি দেখো, এই কটা তো পাকে নাই, তিনটে যা পাকিছে ওই যে পাখিটি খাইয়ে ফেলতেছে। এই তিনটে হচ্ছে ব্যাঙ্গালোর টমেটো, এগুলো দেবো না, এই পাকাটা দিয়ে দেবো। ওরে বাবা চলো। তো আমি ভেবেছিলাম মাখা খাবো, তো আজকে চাটনি খাই, এর পরের দিনকে যেদিনকে পাকবে সেদিন আবার তুলে মাখা করে খাবো। না ওই একটা, এইগুলো না হলেও চলবে। ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ও মা, এই ঠাকুমা এর আলে কিন্তু চুলকায়, গা চুলকায়। এই সূর্যমুখী পাখা এখনো টিকা ফাঁকি ঠিক পায় নাই। না কয়টা খাইছে তাই এই চেরি টমেটোগুলো টিয়া পাখিটাই খেয়ে গেছে। টমেটো, হ্যাঁ আর আমি বলছিলাম সূর্যমুখী ফুলের বীজগুলো খায়। ওগুলোও খায়, চেরি টমেটোও খেয়েছে, পাখিটাও খেয়েছে। বেশি টক না খুব। চলো এই টমেটোই ভালো, ছালগুলো তো পাতলা, কাটতে কোনো কষ্ট হয় না, ভিতরে সেরকম বীজও নাই, ছালটাও পাতলা আর খেতেও সুন্দর, কাটতে খুব মজা লাগছে। টমেটো এখনো কাঁচা খাইনি, এটা খেয়ে দেখি, মানে আগে খেয়েছি, আমাদের গাছেরটা এখনো খাইনি কাঁচা। দেখ মিষ্টি লাগবে, দারুণ দারুণ এই জায়গায় নাই তো। যদি খাওয়া যাবে। এই দেখ বোর্ডগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। টক মিষ্টি হেভি লাগে খেতে। মা তারপর তো কত বোর্ড নিয়ে চলে যায়। তারপরে সেই মানে ভর এসে যায়, তারপর সেই সবাইকে মারতে যায়, বিয়ে নিয়ে দাও।
ক্যাপসুল এটা। হ্যাঁ জল দিয়ে গিলে খাওয়া যাবে। এইটাও তো এটা এইটা এইটা কে তুলেছে ঠাকুমা এত বড় বড় ক্যাপসুল আমি গুলো? তুলেছি। এইগুলোর কাটার কোনো জায়গা নেই, পাপ হবে এগুলো কাটলে দিয়ে দিই। আর এর বীজও ফেলা যাবে না, এত ছোট বীজ ফেলতে গেলে মানে সবই নষ্ট হয়ে যাবে। বীজ ফেলার মানে তো এ বীজ বলতে কি মানে সব দানার মতন এসছে, এগুলো খাওয়াই যাবে। বুঝতে যাচ্ছে দেখে নেই পাই তো। চাপ দিন থেকে আসবে ভালো। মশা কি বলছিস না, মশা তাড়াতে? ওই ঠাকুমা মশা তাড়াতে, মশা তাড়াই দিচ্ছি তোরে। চাপ নাই, ওই দিন তো ধুমা করতেছে। মশা তাড়াই দেবে না, মশা সব পালাবে দেখিস কিনা। একটু ঝড় হলে পরে মশা কোথায় চলে যাবে? ও বলে না বাবারে। ছোট ছোট করে কেটে নেবো এগুলো। আজকের চাটনিটা একটু ভোজবাড়ি স্টাইলে বানাবো। আমরা তো বাড়িতে চাটনি বানাই, নর্মাল বানাই, মানে খেজুর কিশমিশ এসব কিছুই দিই না, কোনো ড্রাই ফ্রুটস দিই না, আর এমনি টমেটো লঙ্কা ওইসব দিয়ে বানায় চিনি। আর আজকে একটুখানি অন্যরকমভাবে ভোজবাড়ি স্টাইলে বানাবো। তেলের উপর দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার টমেটো দিয়ে দেবো। সুন্দর লাগছে টমেটোগুলো, পুরো এক সাইজের, সব লম্বা লম্বা। টমেটো দেওয়ার সাথে সাথে নুন আর হলুদ দিয়ে দেবো। এবার একটু ঢেকে দিই, তাহলে টমেটোটা ভালো গলে যাবে। দেখো কত জল বেরিয়েছে। গলে গেছে টমেটো, এর ছাল যা পাতলা। টমেটো তো গলে গেছে, এবার কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদাম দেওয়ার পরপরই চিনিও দিয়ে দেবো। ও নানু দাদা, তাহলে কি দিদি নিয়ে কি হাসতেছে তারপরে আমার। ও দিদি, আমার দিদি চুরি করেছে, টুকু পড়েছে, কি হবে এক ধ্যানে চুপচাপ। এবার কিশমিশটা দিয়ে দেবো। দাঁড়াও, আমরা একটু কাজ করে নিয়ে আছি না দাদা, আমরা তখন থেকে কাজ করি নাই, সব পয়সা মধ্যে বলতেছে রে। এবার ধুয়ে ধুয়ে তুলে দেওয়া আবার। হ্যাঁ, এই ঝুড়িটাতে রেখে দেবা, নিয়ে বাড়িতে নিয়ে যাবো, আমরা ডাল দিয়ে রান্না করবো। হুম, হ্যাঁ মাই দেবো, ধুপ ধুপ করে মাই দেবো। দেখো শান্তনু, তোমাকে কিন্তু মারবো আমি। এবার খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দেবো। চাটনিতে যত জল দেবা তত কালার। সেন্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে জেলির মতো হয়ে গেছে। ডালিয়া খুলবে না, জেলির মতো গিয়েছে। চাটনিতে একটু বেশি করে জাল দিতে হয়। তা আমার দিদি চাটনি চাপাই দিয়ে আমার বাবার গেছে স্নান করাতে, তাহলে চাটনিতে ভালো করে জাল দিছি, আমি চাটনি হয়ে গেছে, নামাই দেবো।
দারুণ হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে। ভাত দিয়ে খেলে তো আরও ভালো লাগবে বেশি। শুধু খাচ্ছে তাই এত সুন্দর লাগতেছে, আর ভাত দিয়ে তাহলে আর কীরকম লাগবে।